ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জার্নাম রেহুল স্টোরিজ। ওয়েলকাম টু অ্যানাদার ডে। আজ হচ্ছে 15th অফ ডিসেম্বর অ্যান্ড আমার জীবনের মনে হয় সবচেয়ে মেমোরেবল ডে হয়ে থাকবে এই দিনটা, কারণ আজকে আমার ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি অ্যান্ড মেঘার আজকে বিয়ে। তোমরা তো আগের ব্লগে সেটা জানলে, সব দেখলেও। তো আজকে থেকে সকাল থেকে প্রিপারেশন ফুল অন স্টার্ট। এখন দেখো 9টা সোয়া 9টা বাজে। আমি স্নান করে বেরিয়ে গেছি অ্যান্ড এই জামাটা চট করে পরে নেবো, কারণ আমি আগে ঠাকুর মন্দিরে পুজো দিতে যাবো, যেহেতু প্রথম বছর অ্যানিভার্সারি, পুজো দেওয়া ম্যান্ডেটারি। তো পুজোটা আমাদের 10টার মধ্যে শেষ হয়ে যাবে। রাহুল গেছে স্নানে, ঝটপট করে আগে রেডি হয়ে পুজোটা দিয়ে আসি। বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, সব এসে গোছাবো, দেন রেডি হয়ে আমরা বেরোবো। এবার রাজের বাড়ি আগে যাবো না মেঘার বাড়ি আগে যাবো সেটা পুরোপুরি রাহুল জানে। তো পরপর কী হবে সেটা তোমাদের শেয়ার করতে থাকবো। আপাতত চলো তাড়াতাড়ি রেডি হয়ে পুজোটা দিয়েছি, কারণ পুজোটা আমি কোনোভাবেই মিস করতে পারবো না। চলো যাই। আমি একদম রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমি মন্দিরে, কারণ 10টার মধ্যে বন্ধ হয়ে যাবে আর আমার হাতে আর 10 মিনিট আছে। ফুল কিনবো, মিষ্টি কিনবো, কিনে ঠাকুরকে পুজো দেবো। রাহুলের আবার প্রবলেম হয়ে গেছে, পাঞ্জাবি পরছে, পায়জামার মানে দড়ি ঢুকে গেছে। তো মা ওকে পায়জামার দড়ি বার করে দিচ্ছে, ও তাড়াতাড়ি করে তাই রেডি হয়ে আসছে। আমি ভাবলাম টাইমটা ওয়েস্ট করবো না, গিয়ে তাড়াতাড়ি মিষ্টিগুলো কিনে ফেলি, তাহলে অন্তত পুজোটা স্টার্ট করলে ঠাকুরমশাই বেরিয়ে যেতে পারবে না। তো তাই জন্য আমি একাই যাচ্ছি, ও পিছন আসুন, আমি একা গিয়ে একটু পুজোটা স্টার্ট করি, যেন আমার একারই অ্যানিভার্সারি। আর আমার উপর চিৎকার করছি যে আমি কেন লেট করেছি। আমি লেট করেছি, আমি তো অন টাইম রেডি হয়ে গেছি। যাকে যা হচ্ছে হোক। মায়ের পুজো এখানে শুরু হয়ে গেছে। এই দেখ বড় এসে গেছে, রাহুলও এসে গেছে। জয় মা, জয়। রাহুল এখানে এসেও গেছে। এখন আমরা মহাদেবকে মোমবাতি আর ধূপ দেখাবো। ঠাকুরমশাই বললো মহাদেবকে দেখিয়ে তারপরে মাকে দেখাতে। আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আর গেট আপটা দেখানোর মতো টাইম তোমাদেরকে পেলাম না। ওখানে পৌঁছে অবশ্যই দেখাবো দেখতে কেমন লাগছি। তো এখন আমরা বেরোবো, রাহুল বাইক নিয়ে বেরোচ্ছে। ওই যে চলো তাড়াতাড়ি রাজের বাড়িতে যাই। ও ফোন করেছিল, আধ ঘন্টার মধ্যে ওর গায়ে হলুদ শুরু হবে, তারপর আবার মেঘার বাড়ি। চলো। ওই দেখো বরকে দেখো, কি করছে ওর বিয়ে, ওই জীবনে ফার্স্ট বিয়ে করছে, কি মজায় আছে দেখো একবার। বিয়েটা আলটিমেটলি আমি করছি, মজাটা সবার আগে আমার করা উচিত, আমাকে মজা করতে হবে। সব থেকে বেশি মজা ওই করছে। মিষ্টি লাগছে। এখন একটা ছেলেদের শুট হবে, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে ওরা, কে কিরকম করবে। আর এখানে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে শুধু ভিডিও করব বলে। ফাইনাল টেক হচ্ছে। যাতা করছে। আমি রাহুলকে জীবনে প্রথম দেখলাম এত রিলে মাথা দিতে, জীবনে এত রিল বানায় না। বাহ 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 বাহ, দাঁড়াও ফাইনাল আউটপুটটা দেখাই। এখন আমরা তাড়াতাড়ি মেঘার বাড়িতে বেরোচ্ছি, কারণ এই যে শুনলাম ওদের রিল ফিল বানানোর পর যে রাজেদের গায়ে হলুদ অলরেডি বেরিয়ে গেছে। রাজের এমনি হলুদটা পরে হবে। তো আমি যাই, কারণ মেঘা কেঁদে ফেলছে অলমোস্ট, মানে কেঁদে ফেলছে না, এটা আমি জোক করছি, বাট ও বলছে যে কখন আসবি, তো চলো তাড়াতাড়ি বেরোই। রাজেদের বাড়ি থেকে আমরা মেঘাদের বাড়িতে চলেও এসেছি, আর এসে দেখি বৃদ্ধি অলরেডি স্টার্ট করে দিয়েছে। এখানে টুকু আন্টি মেঘার বৃদ্ধিটা করছিল, কিন্তু সামনের দিকে যাওয়ার আমার কোনো অপশন ছিল না বলে আমি আর সামনের দিকে যেতে পারিনি। তাই রাহুল একবার গেল, তাই বললাম একবার ভিডিওটা করে দাও, কারণ সামনে থেকে আমার কোনো ভিডিওর ক্লিপস আমার কাছে থাকলো না। তো তাই রাহুল আমাকে একটু এই ক্লিপসটা করে দিয়েছিল, আর আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এখন আমি মেঘারাজের বিয়ের ভেন্যুটাতে এসেছি, কারণ আমার একবারও দেখা হয়নি। রাহুল তো কাল এসে একবার দেখে গেছে। ভীষণ সুন্দর করেছে, মানে ভীষণ সুন্দর। মেঘার আইডিয়া,
পিছনে এই স্টেজ, মানে পিছনে এই ব্যাকড্রপ, সাইডে ব্যাকড্রপ, এইদিকে ব্যাকড্রপ, খুবই সুন্দর। বাকিটা আমি আর দেখাচ্ছি না, কারণ রাতের ঝলকটা তাহলে নষ্ট হয়ে যাবে। রাতে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো পুরো ভেন্যুটা কেমন লাগছে, কারণ সকালবেলাই এত সুন্দর লাগছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তো রাতে তো আরও সুন্দর লাগবে, কিন্তু এটা আমি এখন দেখাবো না তোমাদেরকে, রাতেই দেখাবো। একদম মেঘা যখন এন্ট্রি নেবে, মেঘা যখন ঢুকে আসবে, মেঘাকে নিয়ে পুরো জায়গাটা আমি তোমাদেরকে নিজে ঘুরে ঘুরে দেখাবো। তো যাই হোক, আপাতত এইটুকুই তোমাদের আপডেট দিলাম যে আমি এসছি দেখতে, মানে রাহুলের সাথে, যে সব গোছানো কেমন হয়েছে। রাহুল এখন দোতলায় গেছে খাওয়া দাওয়া কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে, কারণ টুকু আন্টি পাঠিয়েছে একটু দেখার জন্য। এখন আবার তাড়াতাড়ি বাড়ি যাবো, কারণ গায়ে হলুদ আছে ওর। তো এখন আমি আর কিছু দেখালাম না, একেবারে রাতে। হ্যাঁ, শুরু হয়ে গেছে এখানে গায়ে হলুদ, আমরা ভেন্যুটা দেখে আস্তে আস্তে। যাই হোক, মাঝখানে এসে জয়েন করেছি। এবার প্রদীপের চাপ দাও, 3 বার হয়ে গেছে, প্রদীপের চাপ দাও। অসুবিধা হচ্ছে না তো দেখতে? সিঁড়ি নাও। আমি একটু ছুলেও তো হবে। হ্যাঁ, সবাই ক্যামেরা 2 3 চলো। ঠিক আছে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সেই খাওয়া দাওয়ার ভিডিও আমি আর করতে পারিনি, দুপুরে খাওয়া দাওয়া বেসিক। আর মেঘাকে সাজাতেও এসে গেছে, তো ওকে আমি বলেই এসেছি যে তুই সাজ, এবার আমি বাড়ি চলে যাই, কারণ আমি এবার একটু ফ্রেশ হব, রেস্ট করবো, দেন তারপরে রেডি হয়ে আবার আসবো। তো এবার বেরিয়ে যাবো। আমরা ফুল রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমাদের বিয়ের লুক। ঠিক বিয়ের 1 বছর আগে আমরা যেভাবে সেজেছিলাম, ঠিক সেরকম কাছাকাছি সেজেছি। বাই চান্স মুক্তা করার চেষ্টা করেছিলাম কন্ট্রাস্ট মেরানোর জন্য, কিন্তু শুরু করে গেছে সিঁদুরের দাগ, জানি না ফাউল। হ্যাঁ, তো আমরা এইরকম সেজেছি। এই যে মা সেজেছে, বিয়েতে যেটা পড়েছিল মাও সেটাই পড়েছে। অ্যান্ড ওই যে বাবা খুব হাইপার হয়ে আছে এখন, দেরি হচ্ছে বলে। তো চলো তাড়াতাড়ি যাই। এসে গেছি আমরা বিয়ের বাড়ি, অ্যান্ড এই এখন পার্ক করছে রাহুল, তারপর আমরা বেরোবো, মানে যাবো মেঘার কাছে। তো চলো, অ্যান্ড এবার তোমাদের ভেন্যুটা আমি আস্তে আস্তে দেখাবো, তবে মেঘা অব্দি আগে মেঘে পৌঁছে। মেঘার সাথে কি দেখা করব, এসে তো দেখি বর ছাদনার তলায় অলরেডি চলে এসছে। আর যাতে বরের মুখ দেখতে না হয়, তাই কোণেও ঘুরে ঘুরে বেড়াচ্ছে গেস্টদের মধ্যে। দেখো তো মেঘাকে বিয়ের কোণের সাথে কেমন লাগছে। আমার কিন্তু এখনও ওর সাথে একবারও দেখা হয়নি। এদিকে বিয়েও বসে গেছে, মেঘার মেজো মামা অলরেডি বসে পড়েছেন মেঘাকে সম্প্রদান করতে। এখন তো এই বিয়ের ফার্স্ট রিচুয়ালগুলো হচ্ছে, এরপর বোধহয় শুভ দৃষ্টি হবে, তারপর বিয়ে স্টার্ট হবে। তো চলো আগে আমরা মেঘার সাথে দেখা করে আসি। আমার আর তারপরে কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ তখন ক্যামেরাম্যান ভিডিও আর ফটো তোলার চক্করে আমার আর একটা ভিডিও করা হয়নি। বেরিয়ে দেখি বরযাত্রীও চলে এসছে। আমার একটা চিৎকার দিতে ইচ্ছে করছে। দারুন দারুন দারুন, সেই স্মাইলটা চাই, সেই স্মাইলটা রাজ ভাই, সেই স্মাইলটা চাই। আসলেন কোথা দিয়ে আসলেন জানি না, বড়িয়াতে লোক এসছে খালি খেতে এসছে কি দেখছি আসি। আপনি এখানে এসেছেন কেন আপনারা বুঝতে পারেন না, খালি কাজ করে খাবেন, এছাড়া কিছু পাবেন না। ভালোবাসে দেখুন আমার মেয়ে কেমন সুন্দর দেখতে, ভালো লাগে দেখুন। রাম লক্ষ্মণ সীতা চললো ভাই জঙ্গলে, বাস করতে গেল কোথা রাবণ কাছে, রাবণ আসলো না। কোথা গেল মেয়ে ছুটতে ছুটতে গেল সীতা, রাম 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 হরি বল রাম সীতা। রাধে 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 রাধে।
শোকা শোকা দুজন ভালোভাবে শুকো, ভালোভাবে শোকাও আরে, একদম। ভালোভাবে আহা, pregnant কি টা গন্ধ। রে। এখন ফটোশুট চলছে। এরা গানটা ওরা হ্যাঁ, একটা গান দরকার তো। চোখ তুলে দেখো না রাজ, প্লিজ হাউ সুইট। টুকান্টি বসে পড়ো, টুকান্টি একটু শোন না, বসে পড়ুক। ও স্ট্রং ম্যান। ঢাকা ঢাকা শ্রীবিষ্ণু অদ্যোক্তানি অঘ্রাণ মাসে মার্গশিরা মাসে কৃষ্ণপক্ষে দ্বাদশ সংকেত আলম্বন পত্রস্য শ্রী রামদাস জীবতী মেধা দাস এই কোন অর্থ নমস্তভ্য মঙ্গল সিন্ধু দানব পরিস্বামী মস্তক অর্ধম মেঘার বিয়ের আরো কিছু প্রসেস এখনো বাকি, কিন্তু যেহেতু বাবা মা খেতে এসে গেছে আর 11:30 প্রায় বাজে, তো আমি আর রাহুলও খেতে চলে এলাম। খেয়ে দিয়ে নি, তারপর কি করবো দেখছি। বাবা আমার গলার হাড়টাও ঘুরে গেছে, ঠিক করতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিয়ে তোমাদের মেনুটা দেখিয়ে দিই। কি হচ্ছে আজকের মেনু? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেঘাদের বিয়েও হয়ে গেছে, এন্ড বাবা মাকে ওলা উবের বুক করে দিয়েছি। বাবা মা পৌঁছেও গেছে। ফোন করেছিল? এই আমার ফোনে এসএমএস এসেছে, প্লিজ পে ইওর ড্রাইভার। কি করে এত তাড়াতাড়ি পৌঁছালো? ফাঁকা রাস্তা বলে। যাই হোক, পৌঁছেও গেছে অ্যান্ড মেঘারাজ হ্যাপিলি ম্যারিড। তো ওরা এখন গেছে খেতে, আর আমরা এখন নিচে বসে আছি, কারণ আর কোনো গেস্টই নেই, শুধু ওদের লাস্ট গেস্ট আমরাই পড়ে আছি। মানে আর বাড়ির লোকজন, ওদের আর কেউ বাইরের কেউ নেই, সবাই চলেই গেছে অলমোস্ট। তো এখন থেকে বলতে পারি পরের বছর থেকে তোমার আমার রাজ মেঘার আমাদের অ্যানিভার্সারি ডেট অন সেম ডেট 15 ডিসেম্বর। হ্যাপি? পরের বছর আমরা রাজমেঘের অ্যানিভার্সারিতে যাবো। হ্যাঁ, আর তারপরের বছর থেকে আমরা ঘুরতে বেরিয়ে যাব, এরকম ভেবেছি, জানি না কি হবে। তো যাই হোক, এই মানে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার ওর বিদায় ব্লগ যদি করতে পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আর দিও। আশা করি এই ভিডিওটা কবে আপলোড হবে? খুব তাড়াতাড়ি হবে। আমি একদম মানে আমি পরের বছরের মধ্যে আপলোড করে ফেলবো। না, পরের বছর আমি যাব না, নিজের বিয়েতে টাইম লাগে। ওর বিয়ে হয়েছে, আমি তো হাত ফাঁক, আমি করে ফেলবো, আমি নেক্সট সানডের মধ্যেই করে ফেলবো। তো চলো, তাড়াতাড়ি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, মানে ওর পরের দিনের রিচুয়ালসে। তো ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বলো।